উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে ত্রিনয়নী ক্লাবে দুর্গাপুজো উদ্বোধন করতে এসে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন দেখুন। পঞ্চায়েত সমিতির সদস্যরা সবাই এখানে সমবেত হয়েছে। দেখুন, দুর্গাপুজো বাঙালির প্রাণের পুজো। আমি অনুরোধ করবো এখানে সংগঠকদের যে উৎসাহ ভরে আপনারা আমার ছবি এখানে লাগিয়েছেন, প্ল্যাকার্ড এখানে লাগিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার ছবি প্রকাশের পক্ষে নই, কিন্তু তারপরেও প্রথাগতভাবে রাজ্যের একটি বিশেষ পদে থাকার কারণে আপনারা এখানে আমার ছবি লাগিয়েছেন। কিন্তু অনুগ্রহ করে বলবো যে আমি এই মঞ্চ ছেড়ে চলে যাবার পর এই প্যান্ডেলের গায়ে, এই প্যান্ডেলের মধ্যে যেখানে দেবী প্রতিমা আছে তার প্যান্ডেলের মধ্যে কোথাও যেন আমার কোনো ছবি না থাকে। এই প্যান্ডেল থেকে আমার ছবিগুলো দয়া করে খুলে দেবেন, কারণ দেবী দুর্গার রাজনীতি করানো আমরা চাই। মা দুর্গাকে সামনে রেখে কোন রাজনীতি চলুক, এটা আমরা বিরোধী। দেবী দুর্গা সকলে, যারা বিজেপির সমর্থক এসেছেন তাদের, যারা আসেননি তৃণমূল কংগ্রেস তাদের, যারা অতীতে একসময় এখানে ছিলেন এখন প্রান্তিক শক্তি হয়ে গেছে কংগ্রেস তাদের, আর যে বামপন্থীরা অতীতে পুজোতে বিশ্বাস করতেন না, গোপনে পুজো করতেন তাদের। সুতরাং এর সঙ্গে রাজনীতির রং যাতে না লাগে তার জন্য প্রত্যেককে সচেষ্ট থাকতে হবে। আমি শুধু এই সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে একটা কথা স্মরণ করিয়ে দিতে এসেছি। দেখুন, আমি অল্প কয়েক মাসের জন্য আপনাদের মাঝখানে ছিলাম। 17 মাসে আমি কি করতে পেরেছি তাও আপনারা জানেন। কি করতে পেরেছি, ও যে ইরানের উপরে বোমা ফেলে গেল, কোন দেশের মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল? কোন হিন্দু দেশের মাথার উপর দিয়ে নয়, কোন 30 বছর দুর্গা পুজো হচ্ছে। আজকে আমাদের প্রাচীন ঐতিহ্য আছে। এটা কলকাতা থেকে প্রাচীন জনপদ। এই হাসনাবাদের মানুষ, হিঙ্গলগঞ্জের মানুষ, মিনাখার মানুষ, থুবার মানুষ, টাকির মানুষ, বসিরহাটের মানুষ, তারা অস্থির অবস্থার মধ্যে বেঁচে আছে। বহু জায়গায় পানীয় জল নেই। প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা করেছেন আপনাদের জন্য প্রতি নলে জল। পশ্চিমবঙ্গে এখনো বাস্তবায়িত হয়। আপনাদের পয়সা দিয়ে বিদ্যুৎ কিনতে হবে না। প্রধানমন্ত্রী আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন PM সূর্যঘর, অর্থাৎ আপনারা আপনাদের বাড়ির ওপরে সোলার প্যানেল লাগিয়ে বিনা পয়সায় নিজেরা ফ্যান চালাবেন, আলো জ্বালাবেন, বিদ্যুৎ বাঁচলে সেটা গ্রিড কিনে নেবে। সারা ভারতবর্ষে হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে। যাদের চোখের জলের কেউ কোনোদিন হিসাব রাখেনি, যারা জুতো সেলাইয়ের কাজ করেন, যারা ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন, যারা বিভিন্ন জায়গায় কাঠের ছোট ছোট কাজ করেন, অসংগঠিত শ্রমিক, তাদের জন্য বিশ্বকর্মা যোজনা নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী। সেই বিশ্বকর্মা যোজনাকে আজকে এখানে বাস্তবায়িত করতে দেওয়া যাচ্ছে না। মা দুর্গার কাছে প্রার্থনা করব যে পরের বার যখন এই দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠানে আসবো তখন এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। কারণ দেবী দুর্গা বহুদিন ধরে স্যালুট দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করতে হচ্ছে। কার্নিভালে দেবী দুর্গাকে কার্যত স্যালুট দিতে হচ্ছে। আমরা একটু বলছি অপেক্ষা করুন, মা দুর্গা হিসাব করে দেবে। সামনের বছর আর কার্নিভাল নয়, বাবুঘাটে মা দুর্গাকেই স্যালুট দিতে হবে। সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গের মানুষ করছে এবং মানুষ এটা করতে বদ্ধপরিকর। আমার আরো দুটো পুজোয় যেতে হবে। আপনি আপনাদের এখান থেকে এই মুহূর্তে চলে যাব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সংঘবদ্ধভাবে থাকবেন, শান্তিতে থাকবেন। পুজোর দিনগুলো ভালো কাটুন আপনার, এবং আগামী বছর আপনাদের খুব খুব ভালো যাক। ঈশ্বরের কাছে ধন্যবাদ। দক্ষিণবঙ্গের তরুণ শুধু দেশে নয়, সারা ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে যত ভারতীয় বসবাস করেন তারা গৌরবান্বিত হয়েছে।
এবং তাদের প্রত্যেকেরই একটা আক্ষেপ যে আরো তাড়াতাড়ি অপারেশন সিন্দুর শেষ হয়ে গেল কেন, আরেকটু হলে ভালো হতো। কিন্তু আত্মসমর্পণ করেছে। সেই অপারেশন সিন্দুর আজকে দক্ষিণ 24 পরগনায় একটা প্যান্ডেল করছে, সেটাকে সেলিব্রেট করবার জন্য পুলিশ ডেকে তাকে বন্ধ করে দিল। এখন কলকাতার বুকের ওপরে অপারেশন সিন্দুর করছে সজল ঘোষ, সেটাকে বন্ধ করে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে আমি তোমাদেরই লোক। আজকে এই যে তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি, তারা চায় না পশ্চিমবঙ্গের মুসলমানরা এপিজে আব্দুল কালামের পংক্তিতে দাঁড়াক, কাজী নজরুলের পংক্তিতে দাঁড়াক, সৈয়দ মুস্তাফা আলীর সঙ্গে একই পংক্তিতে দাঁড়াক। তারা চায় সবাই আফজল গুরুর ভাষায় কথা বলুক। তার জন্যই এটা করছে। এটা তো সম্পূর্ণ একটা ধর্মান্ধ মৌলবাদী রাজনীতি চলেছে দুর্গাপুজোকে কেন্দ্র করে। অনেক ক্ষেত্রে দর্শনার্থীদের বিরাট ভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে প্রশাসনিকভাবে। আগের বারও করেছে, এবারও করবে, এটাই স্বাভাবিক। পরের বারে মা দুর্গার পুজো যখন ওখানে হবে, ওই লেবুতলা পার্কে হবে, তখন দেখবেন অনেক সুষ্ঠুভাবে হচ্ছে, অনেক মানুষ দেখতে বেশি যাচ্ছে। এবছর পর্যন্ত একটু কষ্ট করতে হবে মানুষকে। দাদা, আপনি বলছেন যে 26-এ সরকার আসছে, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পৃথিবীর কোন শক্তি, কোন দেবী, কোন দেবতা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। 10 বছর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।